টোল প্লাজার সেনা ডানকুনি পালসিটের সেনাবাহিনীর টহল রাজ্যকে না জানিয়ে কি করে সেনা নামলো, কেন এই সিদ্ধান্ত, দেশে কি জরুরি অবস্থা জারি হয়েছে, মোদীকে তোপ দেখে প্রশ্ন মমতার। রিজার্ভ ব্যাংকের আশ্বাসে সার মাসের শুরুতে ব্যাংকে অমিল পর্যাপ্ত নগদ, চেকে তোলা গেল না সর্বোচ্চ 24,000 টাকা। প্রয়োজন মতো নগদ হাতে না পেয়ে হতাশ আম জনতা, ভোট থেকে হতে দিয়ে নাকাল পেনশনভোগীরাও। আশ্বাসী সার অধিকাংশ এটিএম এর নো ক্যাশ বোর্ড, সচল এটিএম এ নেই 100 নোট, মিলল শুধু 2000ই। নগদ পেতে দীর্ঘ লাইনে দিনভর অপেক্ষা। অঘোষিত আয় কেনার সোনায় এবার থেকে কর লাগবে, তবে উত্তরাধিকার সূত্রে কেনার সোনাতে কর বসবে না। বিবাহিত মহিলারা 500 গ্রাম সোনার গয়না রাখতে পারবেন, পুরুষরা রাখতে পারবেন 100 গ্রাম। আয়কর আইন সংশোধনী বিলের বিরুদ্ধে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি রাষ্ট্রপতি ভবনের দরবার বিরোধী দলের নেতাদের। সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে, রাষ্ট্রপতিকে নালিশ রাহুল গান্ধীর। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে চক্রান্ত দেখছে তৃণমূল, রাষ্ট্রপতির কাছে নালিশ জানালো দল। প্রকৃত তদন্ত চেয়ে সংসদের সরব সুদীপ জেরেকরা, পাশে কংগ্রেস, জেডিইউ, বিএসপি সহ বিরোধীরা। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে চক্রান্তের অভিযোগ উড়িয়ে দিল ইন্ডিগো। বিমানটির স্বাভাবিক অবতরণ হয়েছে, পাইলটের বক্তব্য বুঝতে ভুল করে এটিসি, দাবি ইন্ডিগোর। ঘটনার তদন্তের নির্দেশ ডিজিসি এর। কলকাতার কাছে অন্য গন্তব্যে গিয়ে অবতরণ ও চক্কর কাটার জন্য 8 মিনিটের ফুয়েল আছে বলেন পাইলট। সেটাকেই মোট 8 মিনিটের ফুয়েল আছে বলে ভাবে এটিসি, দাবি ইন্ডিগো। পাইলটের বক্তব্য শুনে মনে হয় যথেষ্ট ফুয়েল নেই, পাল্টা দাবি এটিসি। রাহুল গান্ধীর পর এবার টার্গেট কংগ্রেস। 24 ঘন্টার মধ্যে দুটি টুইটার হ্যান্ডেল হ্যাকিং এর শিকার। সরাসরি বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলল কংগ্রেস, ব্যবস্থার আশ্বাস কেন্দ্র। বছর শেষে হ্যাপি নিউ ইয়ার অফার, ডিসেম্বর নয়, আগামী বছর 31শে মার্চ পর্যন্ত জিও গ্রাহকদের জন্য কল এবং ইন্টারনেট ফ্রি। টেলিকম বাজারে ফের আলোড়ন তুলে ঘোষণা মুকেশ আম্বানির।